বন্ধুরা, আজ সকাল সকাল ছাদে লেগে পড়েছি কিছু মাটি রেডি করবার জন্য আর কিছু গাছ পোঁতার জন্য। কারণ যেহেতু আমি কিছুদিন থাকবো না, এই এক সপ্তাহ মতো থাকবো না, সেই জন্য আমার মাটিটা রেডি করা খুব দরকার। আর এই দেখুন, আজকে টবও পেয়ে গেছি বাগানে, তার সাথে সাথে পেয়ে গেছি টবের মধ্যে বেশ কিছুটা মাটি। আর এই মাটির মধ্যে মেশাবো একদম, মাটিটা একদম শক্ত হয়ে গেছে, জানেন, বিশাল শক্ত হয়ে গেছে। জল দিলে হয়, কিন্তু জল দিলে যে কাদা কাদা হয়ে যাবে, তখন আমার মাটিটা মেশাতে সত্যি অসুবিধা হবে। বেশ অনেকটা মাটি হয়ে গেল, অন্তত আমার টব লাগবে চারটে টব লাগবে মোটামুটি। এই যে সব টবে একটু একটু মাটি আছে, কিছু কিছু গাছ যেগুলো মরে গেছে, সেই টবটা তো ফাঁকা হয়ে গেছে, তাই ভাবলাম ছোটো ছোটো কাগজ ফুলগুলো এরকম ছোটো ছোটো টবে, বাবা বেশি বাড়ি মালে না, এক্ষুনি টবটাই নতুন হয়ে যাবে। অনেক দিনের টব এগুলো, বহুত বছর, প্রায় 6-7 বছর হয়ে গেল এই টবের বয়স, এখনও পর্যন্ত যত্ন করে রেখে দিয়েছি, আছে। আর নইলে হাওয়া, যত্ন বলতে কি, মানে ওই নিচে রেখে দিয়েছি। এই যদি আমি ওপরের ওই জায়গায় রাখতাম, টপ করে পড়ে গিয়ে পট করে ভেঙে যেত, এরকম অবস্থা। তো যাই হোক, আজকে লেগে পড়েছি আমার এই মাটিগুলোকে আর একটু সুন্দর করে তৈরি করে ওই গাছগুলোকে পুঁতে দেবো, বুঝেছেন। যেহেতু একটা গাছ ছিল না, একটু শেকড় বাকড় হয়ে গেছে। আর এখন জানেন, ভোরের দিকে ঠান্ডা পড়ছে। কালকে দুদিন ধরে সমস্ত তো জিনিস কম্বল মম্বল তুলে দিলাম, হঠাৎ করে কাল থেকে দেখছি কি ঠান্ডা পড়েছে। কি করব আর বলুন, পাতলা পাতলা কম্বল আবার নামাতে হলো। মোটাগুলো তুলে দিয়েছি আর নামাইনি, পাতলাগুলো নামিয়েছি। এই ঠান্ডাটা থাকবে এখন, জানেন, সেই শিবরাত্রি বলবো কেন, দোল অবধি থাকবে। দোলের জল যখন গায়ে পড়বে তখন ভাববেন যে ঠান্ডাটা গেছে। হ্যাঁ, গরমে কি বলুন তো, জিভ বেরিয়ে যায় আমাদের, হাঁসফাঁস করি, জিভ বেরিয়ে যায়, সেই কি বলবো। তবু মনে হয় যেন গরমকালটাই আমাদের কাছে ভালো। এই কারণে ভালো যে আমরা হাত পা ছেড়ে কাজ করতে পারি, বুঝেছেন। আর ঠান্ডাতে থবু বাগানের কাজ ভালো করে করা যায় না, এই সময় হয়ে যাচ্ছে, এই সকালে আসতে দেরি হয়ে যাচ্ছে। আর গরমকালে তো তা না, গরমকালে আপনি রাত্রেও করতে পারছেন, আবার সকালেও পারছেন। এটা হচ্ছে গরমকালের একটা সুবিধে, বুঝেছেন। তার সাথে দিয়ে দেবো, এই যে সবসময় আমি দিই কোকোপিটটা আরেকটু আনতে হবে। আর দিয়ে দেবো কিছুটা বালি। কাগজ ফুল গাছ বালি মাটি পছন্দ করে, যেহেতু এটা আমার বালি মাটি নয়, একটু কেমন যেন মাটিটা, বুঝেছেন, তাই জন্য আমি একটু বালি দিয়ে দিচ্ছি, যাতে মাটিটা একটু ঠিক থাকে। বালিও একটু এনে রেখে দিতে হবে, বালির স্টকও শেষ হয়ে যাচ্ছে, বুঝেছেন। এই হচ্ছে আমার মাটি, আর একটু কোকোপিট আমার লাগবে। গাছগুলো তো কেনা, শুধু মাটির এইটুকু মাটি রেডি করে গাছগুলোকে বসিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি পুরনো মাটি, সেই জন্য চুনটা দেওয়া খুব দরকার। নিয়ে নেব একটু মিক্স খাবার। গাছের মোটামুটি তো রেডি গাছ, আমি শুধু একটু মাটি দিয়ে টবে বসিয়ে দেবো। এই 2 মুঠো মতো মিক্স খাবার নিয়ে নিচ্ছি, দেখেছেন। আর 3 মুঠো মিক্স খাবার নিয়ে নিলাম এই 5টা গাছের জন্য, দিয়ে মাটিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। বেশ সুন্দর করে মাটিটাকে মিশিয়ে তারপরে এই গাছটা পুঁতে দিলাম। দেখেছেন তো, মাটি কিন্তু আমার কোনো সময়ের জন্য আমি রেডি করে রাখি না। যখন মনে হয় গাছ কিনলাম, তারপরেই গাছটা পুঁতে দেবো। মাটি এই সঙ্গে সঙ্গে এই টব ওই টব, সেখান থেকে মাটি আমার রেডি হয়ে যায়।
আর খুব বেশি তো মাটি আমি দিলামও না, দেখেছেন তো। মাটি দিলাম, তার সাথে দিলাম হচ্ছে আমার কোকোপিট, আর তার মধ্যে দিলাম একটু বালি, আর তার মধ্যে দিয়েছি এই যে 2 মুঠো মিক্স খাবার দেখলেন, চুন তো দেখলেন, আর তার মধ্যে দিয়েছি এই যে সবজি পচা, যে সাদা 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 দেখছেন না, এগুলো ডিমের খোসা, সবজি পচা শুকনো শাকটা, ব্যাস এই দিয়ে মাটি একদম জবরদস্ত রেডি করে দিলাম। এইবার আমার শুধু টবে দেওয়ার পালা। একদম সুন্দর করে মাটিটা রেডি হয়ে গেল। যেহেতু এই গাছগুলোতে অনেকটাই মাটি আছে, এই সমেতেই আমি বসিয়ে দেবো। একে এখন কিচ্ছু নাড়াচাড়া করবো না। কালারটা কি অপূর্ব লাগছে না? ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে। প্রত্যেকটা কালার বন্ধুরা এত সুন্দর দেখতে যে কী বলবো। আর এইটা আমি প্রথমেই কিনেছিলাম জানেন, ইঁদুরে গর্ত করে দিয়েছিল। আমি তো ভাবলাম গাছটা বুঝি মরেই গেল, এত সুন্দর কালার ছিল, একটা ডিপ লাল রঙের ছিল। এখন দেখছি যে না, আমি আবার মরে গেল বলে ভয়ে একটা ডাল কেটে এইখানে বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন দেখছি না, এটার পাতা বেরোচ্ছে। যাক, ভয়ের হাত থেকে বাঁচলাম। আর এই টবগুলোর জন্য নিয়ে এসেছি এই যে বস্তা ছেঁড়া, এইটাকে একটু পিস পিস করে কেটে এই যে টবের এই তলাটায় দেব। তাহলে হবে কি বলুন তো, মাটি বেরোবে না, জলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আপনাদের বাড়িতেও যদি এইরকম চালের বস্তা থাকে, একটু যত্ন সহকারে রেখে দেবেন। চালের বস্তাতে কিন্তু গাছও আমি বসিয়েছি, আপনারা তো সকলে দেখেছেন। যেহেতু আমাদের চাল বস্তায় আসে, সেই জন্য আমি কোনো বস্তা ফেলি না, এরকম রেখে দিই। তো এইটা হচ্ছে ছেঁড়া একটা বস্তা, আমি বেগুন গাছ পুঁতেছিলাম, বেগুন গাছের বস্তাটা ছিঁড়ে গেছে, তা এইটা ছিঁড়ে নিয়ে চলে এলাম, ওর মানে একদম ওপরের অংশটা। এইটা এখন পিস পিস করে কেটে এই সমস্ত টবে দেবো। তাহলে চলুন কেটে নিই। এই যে চলে এসেছে কাটার যন্ত্র। টুকরো টুকরো করে নিলাম এই বস্তাগুলোকে। করে নিয়ে কিছুই না বন্ধুরা, শুধু এই যে একদম সহজ বস্তা টুকরো করে নিলাম, আর এই যে এই দিয়ে দিলাম, সুন্দর করে একটু কেটে দিলাম, দিয়ে তার মধ্যে শুধু একটু মাটি দেওয়া। এই তাতে হবে কি, আমাদের টবের জলের মানে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে, অথচ আমার মাটিগুলো বেরোবে না। এই আর কিছু না। খোলামকুচি আগে খোলামকুচি দিতাম, এখন আর খোলামকুচি দিই না। এখন এই বস্তাগুলো দিয়ে আমি দেখি আমার খুব সুবিধা হয়েছে, গাছের পক্ষে তো ভীষণ সুবিধা হয়েছে। সেই জন্য এখন এই বস্তাগুলোকে আমি কাজে লাগাচ্ছি। আর সব থেকে কী বলুন তো, আমাদের যেহেতু এই যে বস্তা থাকেই বাড়িতে, মালের বস্তা থাকে, এর বস্তা থাকে, যখন নষ্ট হয়ে যায় ফেলে তো দেয়, ওই বস্তা আমি একদম কালেক্ট করে রেখে দিই, কিছুই ফেলি না। তো হয়ে গেল আমার 5খানা টব রেডি, বুঝেছেন? মাটিটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা ছোট জায়গা না, যে একদম দরজাটার সামনে এসে বসেছি, ছাদের দরজাটার সামনে, এই জায়গাটা একটু সুন্দর। আর এই সময়টায় কি কোকিল ডাকছে, সারাদিন রাত কোকিল ডেকেই যাচ্ছে, বুঝেছেন? বসন্তকাল আসছে, ফাগুন মাস তার মধ্যে এখনও পড়েনি, তবে তার বার্তা জানিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগে যখন কোকিলগুলো ডাকে। এই যে দেখেছেন, সর্বক্ষণ কুকু কুকু করেই যাচ্ছে। কিছু কিছু কোকিল তো রাত্রিবেলাও ডাকছে দেখছি, জানেন, ভুলে যায় সকাল হয়েছে কিনা। আসলে এত এই দিকটাতে কলকারখানার লাইট রয়েছে না, ওরা মনে করে সকাল হয়ে গেছে, একদম কু করে ডেকে উঠলো। বুঝেছেন? কিছু কিছু মাটি না একটু শক্ত হয়ে রয়েছে, একটুখানি ভেঙে দিলে খুব ভালো হবে। চলুন এবার তাহলে গাছগুলো পুঁতে নিই, গাছগুলোকে বার করি আস্তে আস্তে। এইগুলো বা একটা আমি কেটে ফেলবো, কারণ এটা তো ইঁদুর ভাই কেটে দিয়েছে, একে আর গোটা রেখে লাভ নেই। আমি না সাধারণত এই যে আমি যে গাছ কিনি, গ্লো ব্যাগগুলো পাই, এগুলোকে না আমি কাটি না। এই যে দেখছেন তো, এই গ্লো ব্যাগটা আমি কেটে দিলাম, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি আমার কাজেই লাগিয়ে নেবো। কী বলুন তো, ফেলে দিলে তো ফেলে দেওয়া যায়, আর আমার ডিকশনারিতে নেই যে কোনো জিনিস ফট করে ফেলে দেবো। আগে দেখি যে সেটা দিয়ে আমার কোনো কাজে লাগবে কি না, তারপরে তাকে ফেলে দিই। তো চলুন
প্রথমেই শুরু করি আমার এই মরা গাছটাকে দিয়ে। ওর পাতা বেরোচ্ছে, আমি তো ভাবতেই পারিনি যে ওর দেখা পাবো। তো হঠাৎ ওর পাতা বেরোচ্ছে, এতে কিন্তু আমি খুব খুশি, বুঝেছেন, ভীষণই খুশি। আমরা তো সবসময় চাই না যে আমাদের গাছপালাগুলো একটুখানি ভালোভাবে থাকুক, ঠিকঠাক থাকুক, ব্যাস এই রকম করেই আমি পুঁতে দেবো, আর কিছু না। এখন আর একে তো এর অবস্থা খারাপ, ভেবেছিলাম যে একটু মাটিটা একটু খুঁজলে নেবো, বুঝেছেন, এতটা মাটি দেবো না ওর, কিন্তু ওর অবস্থা এতই খারাপ যে আমি যে ওকে একটু নাড়াচাড়া করি না, হয়তো দেখা গেল যা পাতা বেরিয়েছে সেটা মরে গেল। দরকার নেই বাবা, যেমন আছে তেমন থাক। আর এই যে মাটিটা আছে এই মাটিটার সাথে একটু মিশিয়ে নিই, তাহলে সুবিধা হবে। দেখেছেন এই ওদের মাটিগুলো কেমন, এই দেখুন বালি মাটি, খুব সুন্দর মাটি। এরকম বালি মাটি যদি আমরাও পেতাম আমাদের গাছগুলো মনে হয় খুব ভালো হতো, জানেন। বালি দিয়ে মাটি রেডি করছি, ওরা বালি মাটি বিক্রি করছে আর আমরা বালি দিয়ে গাছের জন্য মাটি রেডি করছি। এই তফাৎ কতটা দেখেছেন? তো যাই হোক, চলুন এবার আরও কটা গাছ কেটে নিই। আর আমাকে একজন সবসময় খুব সুন্দরভাবে কমেন্ট করেন, কী যেন বাগানের নাম, সয়েলস অর্গ্যানিক গার্ডেন না কী জন্য। তো যাই হোক, থ্যাংক ইউ দিদিভাই, আপনি আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে দেখেন, ভিডিওগুলো দেখেন, ভালোবেসে না সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমিও ভাবি আপনাকে একটু কমেন্ট করব, কিন্তু আর হয় না। আপনার বাগান আমি দেখেছি, আপনিও কিন্তু খুব সুন্দর বাগান করেন, খুব সুন্দর সবজি হয়েছে। তো যাই হোক, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে বেঁচে থাকবেন। আর গাছ মানেই তো ভালোবাসা না। তো যাই হোক, আপনি সুন্দর সুন্দর গাছ করুন, আমিও সুন্দর সুন্দর গাছ করি। আপনি আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, আমি আপনাকে ভিডিওর মাধ্যমে জানালাম। ভালো থাকবেন, হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। তো এইরকম অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমি যেগুলো উত্তর দেওয়ার দিই সবসময় আবার হয়ে ওঠে না, দেখি তারা হয়তো মনে করছে বাবা আমি কমেন্ট করলাম আমাকে একটা উত্তর দিল না, ঠিক সবসময় হয়ে ওঠে না। তো আমি বেশিরভাগ করি কি, এই যে ভিডিওগুলো করি না তার মাধ্যমে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন আমি উত্তর দিতে থাকি যতটা পারি আর কি। তাহলে চলুন এবার ওই গাছগুলোকে পুঁতবো। সমস্ত গাছগুলোকে গ্লো ব্যাগ থেকে বার করে নিয়ে মাটি একটু খুশিয়ে নিলাম। এই যে দেখেছেন, আমি গ্লো ব্যাগগুলোকে খুব সাবধানে গাছগুলোকে তুলি যাতে গাছগুলোর কোনো ক্ষতি না হয়। দেখেছেন প্রত্যেকটা গাছ কিন্তু আমি খুব সুন্দরভাবে তুলেছি, এই দেখুন। আর গ্লো ব্যাগগুলো গোটাও রয়ে গেল আমার, মাটিটাকে একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে, এই খুচুনিটা দিয়ে খোঁচা একটুখানি দিতেই গাছ সুন্দরভাবে উঠে গেল। এই গ্লো ব্যাগগুলো আমি যত্ন করে রেখে দিই, আমি আবার ছোটো ছোটো যখন গাছ বানাই তখন এই গ্লো ব্যাগে দিয়ে দিই। যেমন এই দেখুন চন্দ্রমল্লিকা এবারে করেছিলাম, এত ছোটো ছোটো গ্লো ব্যাগ, এগুলো তো আমি তো কেটে দিলেই কেটে দেওয়া যায়, কিন্তু যতটা পারি ভালোভাবে সাবধানে তোলার চেষ্টা করি। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলোকে তুলেছি, এই দেখুন এইরকম করে বসিয়ে দেবো। এর মাটিটা একটু বেশি হয়ে গেছে, দাঁড়ান তুলে দিই। খুব যে আহামরি কিছু মাটি রেডি করিনি, একদম নর্মাল মাটি সুন্দরভাবে রেডি করে তাকে এইভাবে পুঁতে দিলাম। প্রত্যেকটা গাছ আমাকে আমি এইরকমভাবে দিলাম, দেখেছেন, এই দেখুন প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে দিয়ে দিলাম। এবার ওরা নিজের ইচ্ছে মতো বেড়ে উঠুক। আর মাটির টবের চারপাশে একটু মাটিও দিয়ে দিলাম যাতে গোড়াটা খুব ভালো সাপোর্ট পায়। আর যেহেতু এর মধ্যে সমস্ত খাবার টাবার দেওয়া, তাই জন্য এখন বেশ 10-12 দিনের জন্য এদেরকে আর এখন আমি কিছু খেতে দেবো না, শুধু জল, একদম জল, ব্যাস। তারপরে এদের খাবার চালু করবো। আর খাবার হিসেবে আমি বেশিরভাগ দিনই এদেরকে এই মিক্স খাবারটা যেটা আমি মাটির মধ্যে মেশালাম এই খাবারটাই দিই, মিক্স খাবার। তারা কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেয়, যেগুলো আমার পুরনো গাছ আছে সেগুলো তো কিন্তু এই মিক্স খাবারই দিই আর খুব সুন্দর ফুল দেয়। তাহলে দেখছেন তো খুব সুন্দর কম এতে যত্নে আমার কাগজ ফুল গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এগুলো তো নতুন সবে সবে লাগাচ্ছি, যেগুলো আছে সেগুলো ঠিক আমি এইরকমভাবেই পুঁতে দিয়েছিলাম।
একদম খুব সাধারণভাবে মাটি রেডি করেছি। আর মাটি রেডি করে আজ আমি দিলাম কাগজ ফুল গাছগুলোকে পুঁতে। তাহলে বন্ধুরা, আপনারাও আপনাদের বাগানে এই রকম কাগজ ফুল নিয়ে আসতে পারেন বিভিন্ন কালারে। আর সত্যি কথা বলতে কি, এই ফুল গাছের খুব বেশি যত্ন করতে লাগে না, কারণ আমার আরও 2-3টে গাছ আছে তো, তাদেরকে দিয়ে বুঝেছি। তাই জন্য আমি এই গাছগুলোকে নিয়ে এসেছি। আর এই গাছগুলো এত কালারফুল হয় না যে কি বলবো। বাগানে যদি এরকম 3-4টে এই গাছ থাকে, আপনার বাগান এত সুন্দর দেখতে লাগবে কি বলবো। আর সব সময় ফুল, সব সময় ফুল, কোনো সময় দেখি না যে এর ফুল খালি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই গাছের সাথে থাকুন, এভাবেই আমার পাশে থাকুন। টাটা।